আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের একটা বক্তব্য আমি শুনছিলাম, সেটা হচ্ছে উনি বলছিলেন ইরানের যে 9 কোটি মানুষকে তো আর বাংকারের নিরাপত্তা অথবা নিরাপত্তা দেওয়া সম্ভব না। ফলে সবার জন্য যেখানে উনি এই নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন না, সেই জায়গায় উনি নিরাপত্তা গ্রহণ করাটা সমীচীন মনে করেন নাই। দেখেন ওনার জীবন যে নিরাপদ না, এটা কিন্তু আমরা 12 দিনের যুদ্ধ যখন তখনও জানতাম। যদি ওয়েস্টার্ন মিডিয়াতে প্রচার করা হয়েছে উনি বাংকারে ছিলেন, আসলে উনি বাংকারে ছিলেন না, যেখানে ছিলেন ওখানেই ছিলেন ওনার কমপ্লেক্সে। পরবর্তী পর্যায়ে ওয়েস্টার্ন যে বক্তব্যগুলো আসছে বিভিন্ন মিডিয়ার, সেখানেই পরিষ্কার হয়ে গেছে যে না, উনি নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাননি, আর এবারও নিয়ে যাননি। আমেরিকা আলোচনার মধ্যে যে অ্যাটাক করতে পারে সেটা তো আগেরবার প্রমাণিত, এবারও যে অ্যাটাক করতে পারে সেটা কিন্তু একেবারে অজানা ছিল সেটা না। কিন্তু উনি যেখানে মিটিং করার রেগুলার মিটিংয়ে ছিলেন, এবং সেই ওনার সাথে আরও যারা শহীদ হয়েছেন তারা কারা, ওনার মেয়ে, মেয়ের জামাই, ওনার নাতি নাতনি, তার মানে হচ্ছে পুরো পরিবার। উনি ঠিক ওইভাবে নিজেকে মানে একটা শাহাদাতের মৃত্যু থেকে দূরে সরিয়ে নেওয়াটা হয়তো বা সমীচীন মনে করেন নাই আর কি। আর এ ধরনের নেতারা কখনো কিন্তু নিজেকে নিয়ে ভাবেন না, ভাবেন হচ্ছে পুরো দেশের মানুষকে, জাতিকে এবং বিশ্বকে নিয়ে। ফলে আমার ধারণা হচ্ছে উনি এই কারণে নিজেকে নিরাপদ স্থান সরিয়ে নিতে চাননি। এবং ওনার এই যে দৃষ্টিভঙ্গি, এটার একটা প্রভাব পড়ছে হচ্ছে ইরানি সামরিক এবং বেসামরিক নেতাদের মধ্যে।